নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর আমার মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি। তারাপীঠে একটি ছোট্ট প্রোগ্রাম আছে, যেখানে প্রভুজির পদার্পণ উপলক্ষে একটি উৎসব হবে, যেখানে আবৃত্তি, নাচ, গান এবং বাইরের থেকেও লোক আসবে যারা নাচ গান আবৃত্তি নিয়ে। তো এখানে আমার মেয়ের যে আন্টি আছে তিনি আরও তার স্টুডেন্ট, এই যে এরা সবাই, আমরা এখানে টোটো দাঁড়িয়ে আছে, চলে এসছে। এই যে আমার মেয়ে, এই যে আমার আর একটা মেয়েই বলতে পারেন। তো সবাই রেডি হয়ে গেছে আর আমরা বেরিয়েও এসেছি। তো ওখান থেকে সোজা চলে এসেছি তারাপীঠ, এই যে তারা উদ্যান। আমরা ভেতরে এসেই দেখছি খাওয়ার টেবিল, যেখানে মানে যারাই আসছে সবারই খাওয়ার ব্যবস্থাও আছে। বাইরের থেকেও লোক আসবে এবং তারাপীঠের যত লোকজন আছে, পান্ডা থেকে শুরু করে মানে প্রচুর লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখন এই যে মঞ্চটা, এখানেই প্রোগ্রামটা হবে। তো আমরা সামনের দিকেই সবাই সিট পেয়ে গেছি, সামনের দিকেই বসে আছি। আর ওই যে পাশে রয়েছে প্রভুজির যেখানে ফটোটা আছে, এই প্রভুজির আজকে একটা উৎসব প্রভুজিকে নিয়ে। আজকের দিনে আর কি ইনি তারাপীঠে এসেছিলেন এবং ইনি এখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করেছেন। আর এইখানেই কিছু অনুষ্ঠানের জন্য সবাই বাইরের থেকে লোকজনও এসছে। তো আমি প্রভুজি সম্বন্ধে যদিও আমার অতটা জানা নেই, তাই আমি কিছু বানিয়েও বলবো না। তবে যাই হোক, এখানে এই যে আমাদের সব গ্রুপগুলো বসে আছে। তা অন্যান্যবার কি হয়, ওর বাবাই নিয়ে আসে আমার মেয়েকে। আমি এই প্রথমবার এমন একটা জনপদ যে গ্রামের প্রতিটি মাটির ধূলিকণায় মিশে রয়েছে। তাই এখানে ইনি কিছু বলছিল, কিন্তু অতটা তো তোলা সম্ভব নয়, তাই আমি অল্প করেই তুললাম। ইনি আমাদের তারা মায়ের সম্বন্ধে এবং এই প্রভুজির সম্বন্ধে কিছু বলছিলেন। তারপর এখানকার যেসব গুরু মাতারা আছে এবং অন্যান্য মহিলারাও সবাই মিলে প্রদীপ ধরিয়ে অনুষ্ঠানটা শুরু করছে। তা প্রথমেই একটা গান দিয়ে শুরু হলো, তারপরে ছোট্টদের একটা গান। চলুন একটু শুনে নিন। তারপর শুরু হলো একটু নাচ। তো গানটা আমি এখানে সম্পূর্ণ তুলে দিতে পারলাম না, তবে নাচটাও আমি এখানে সম্পূর্ণ তুলে দিতে পারলাম না। কিন্তু ওদের যে নাচের স্টাইলটা আমাকে এত ভালো লেগেছে, ছোট ছোট খুদে বাচ্চা আর এত সুন্দর নাচ করছিল, যেটা দেখে আমাকে ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো। তা যাই হোক, জ্ঞানত বা অজ্ঞানতভাবে, অর্থাৎ কেউ জেনে বা না জেনে আমরা পথ চলি, আমরা খুঁজি, আমরা আনন্দকে পাওয়ার জন্য। তা যাই হোক, এখানে গুরুমাতাও কিছু বললেন। প্রভুজি যেসব বাণীগুলো করে গেছেন সেগুলোই উনি বলে আমাদের শোনাচ্ছিলেন। তারপরেই চলে আসলো আমাদের খুদে ব্যাচ, যেখানে আমাদের যে ম্যাম, আবৃত্তির ম্যাম, তিনি নিয়ে চলে গেছে বাচ্চাগুলোকে স্টেজে। এবার তারাই এখানে শুরু করবে আবৃত্তি। তা চলুন ওরা কীভাবে আবৃত্তি বলছেন পুরো ভিডিওটা। মা তারা এবং প্রভুজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে কবিতার পাঠশালার নিবেদন, কবিগুরুর কিছু আধ্যাত্মিক কবিতা এবং কবিগুরুর কিছু বসন্তের কবিতা। আমাদের এখনকার নিবেদন, অন্তর মম বিকশিত করো। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মের শান্ত, চরণ পদ্মে মমোচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে।
আমাদের পরবর্তী নিবেদন কবিগুরুর আরও একটি আধ্যাত্মিক চেতনামূলক কবিতা ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত ঠাকুরে রুদ্রদ্বারে দেবালয়ের পুরী কেন আছিস পরে অন্ধকারে লুকিয়ে আপন মনে তাহারে তুই স্বর্ণ করে নরম হয়ে দেখ দেখি তুই চেয়ে দেখতাম না এই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাচ্ছে 12 মাস রোদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে 2 হাতে তারই মতন সূচি বসনচারী আইরে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখরে ধ্যান থাকতে ফুলের ডালি চিরুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। আমাদের পরবর্তী নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি কবিতা ন্যায়দণ্ড। তোমার ন্যায় দণ্ড প্রত্যেকের বড় অর্পণ করেছি নিজে প্রত্যেকের বড় দিয়েছি সারঙ্গার হে রাজা ধীরাজ সে গুরু সম্মান তবু সে গুরু কাজ নোংরা তোমার যেন শিরে ধার্য করে সবিনয়ে তবু কার্যে যেন নাহি তরি কবুকারী ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে যেন রসনায় মহ সত্য বাক্য ঝরে উঠে খড়গ খরসম তোমার আদেশে যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। কবিতার পাঠশালা পরিচালনায় স্বাগতা ব্যানার্জির পক্ষ থেকে এখনকার নিবেদন কবিগুরুর 2টি বসন্তের কবিতা। এখনকার নিবেদন কবিগুরুর বসন্তের কবিতা বরযাত্রা। কবে দিগন্তের দুয়ার নাই চকিত অরণ্যের সুন্দর দণ্ড করবি খণ্ড গগন মুহুর মুহুর পক্ষ ছাড়ে পথপাশে মল্লিকা দাঁড়ালো আসি বাতাসে সুগন্ধের বাজালো বাঁশি ধরার স্বয়ম্বরে উদার আড়ম্বরে আসে পর অম্বরে ছড়ায় হাসি দিল তার সঞ্চয় অঞ্জলিয়া মধুকর গুঞ্জিত কিশালয় পুঞ্জিত উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া কিংসুক কুমকুমে বসিল সেজে ধরণীর কিঙ্কিনি উঠিল পেজে ইঙ্গিতে সঙ্গীতে নৃত্যের ভঙ্গিতে নিখিল তরঙ্গিত উৎসবে যে। বসন্ত মানে আবিরের রং, বসন্ত মানে প্রেম, বসন্ত মানে এক আবেগ। তবুও কখনো কখনো কবিগুরুর কবিতায় বিষাদের সুর শোনা গিয়েছে। তবু বিষাদের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে তোমার কানন তলে ফাল্গুন আসিতে বারংবার তাহারে একটি শুধু মাঘে আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথায় এতকাল ভুলেছিল তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছে সন্ধ্যার লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে করিতেছি কৃপণের সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনি তোমার বিকচ ফুল বনে ফিরে চাহিব না পিছে দেরি করিব না মিছে দিল শেষে বিদায়ের ক্ষণে যাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরে ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি
সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে করলো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে চলুক তোমার কালো কেশে। হাসিও বধুর উচ্চ হাসে, অকারণে নির্মম উল্লাসে, বুনো সরসির তীরে ভীরু কাঠ বিলারিরে সহসা চকিতে করো ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দেব না মন্থর করে ওই তব চঞ্চল চরণ। তারপর যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে দোলে, নিরে ফিরা পাখি জবে অস্ফুট কাকুলি রবে, দিনান্তের ক্ষুব্ধ করি তোলে বেনু বন ছায়া ঘন, সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলির বাঁশুরির সর্বশেষরে। রাত্রি যবে হবে অন্ধকার বাতায়ন বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সমুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভরে কাঁথা ম্লান মল্লিকার মালা খানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। নমস্কার। নমস্কার। কবিতার পাঠশালা পরিচালনায় স্বাগত জানাচ্ছির পক্ষ থেকে প্রভুজি এবং পরমারাধ্যা শ্রী শ্রী মা তারার চরণে শতকোটি প্রণাম। নমস্কার। তো কেমন লাগলো আবৃত্তি অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, মাইকে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল, মাইকটা একদম ভালো ছিল না। তা যাই হোক, তারপরেই চলে আসলো খুদেদের একটা ছোট্ট ডান্স, এছাড়াও বড়দের ডান্স। একজন খুব সুন্দর নাচ করছিল। আমি এখানে পুরো গানের ডান্সগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, যদিও বা, কারণ এটা দেওয়াও যাবে না, কপিরাইটিংয়েরও একটা ব্যাপার আছে। তো কেমন লাগলো? তারপরে বড়দের গ্রুপের একটা ডান্স, যেটা খুব সুন্দর নেচেছে এরা, আর আমাকেও ভীষণ ভালো লেগেছে। কিন্তু ভালো লাগার সাথে সাথে একটু খিদেও পেয়ে গেছে। এবার আমার মেয়েও বলছে, সবাই বলছে। তা বাস, এখান থেকে আমরা বেরোলাম। এই যে জায়গাটা, পুরো ভিউটা কেমন লাগছে বলুন। তারপরে চলে আসলাম খাবার টেবিলে। খাবার টেবিলে এসে দেখছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে এই মাথা থেকে ও মাথা প্রচণ্ড ভিড়। তা যাই হোক, এই টাইমে আমরা যদি না চলে আসতাম, হয়তো এরপরে আমরা আর সিটও পেতাম না। তার রসগুলো দেখেই তো মনে হচ্ছে আমায় ডাকছে। তারপরে এইখানে বসে গেলাম সিট নিয়ে। সিট আটকে দাঁড়িয়েছিলাম যে এরা উঠলেই আমরা বসবো। তারা সামনেই আমরা সিটটা পেয়ে গেলাম। এখন জলের বোতল দিল, আর খাবার দাবার খেয়ে চলে আসলাম বাইরে একটা আইসক্রিম নিয়ে, আর জলের বোতল সঙ্গে করে পানের কাছে। তো পানটা দেখে ভাবলাম আমিও নিই, তো এখানে নিয়ে নিলাম, যদিও বা আমি একটুও পান খেতে পছন্দ করি না। তারপরে সব শেষ পেশ খাওয়া দাওয়া সেরে ওদের সঙ্গে দেখা করে চলে আসলাম বাড়ির দিকে। এই যে তারাপীঠের যে তারা উদ্যানে যাওয়ার শুরুতেই যে গেটটা পড়ছে তারা মায়ের পিছন সাইডে, তো এই যে সাধক বামাখ্যাপার একটি মূর্তি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।